আমার বিয়ের বয়স ৮ মাস। এর মধ্যেই আমার জরায়ু কেটে ফেলতে হয়েছে। অনেক বাধ্য হয়েই জরায়ুটা কেটে ফেলতে হলো। আমার বয়স ২৩ বছর। বাবা মার খুব আদরের সন্তান আমি। বাবা মা যখন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে ঠিক করে, তখন আমার হাজব্যান্ড বিদেশে ছিল। সে দীর্ঘ প্রায় ৫ বছর পরে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করে। বিয়ের পর আমার স্বামী আমার কাছেই ছিল। বিয়ের প্রায় ৬ মাস পরে আমার স্বামী বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পরে সব কিছুই ঠিকঠাক মতো ছিল। হঠাৎ একদিন আমার শরীরে প্রচণ্ড জ্বর আসলো। আর এছাড়াও আগেও শরীরে জ্বর আসতো, আর প্রস্রাব করতে খুব কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে পিরিয়ড হলে পেটে ব্যথাও হতো। তো বিয়ের পরপরই আমার স্বামীকে প্রায় বলি, তো তখন ডাক্তার দেখালে ডাক্তার বলে যে হালকা প্রস্রাবে ইনফেকশন আছে, এই জন্য এরকম হচ্ছে। তো আমি মেডিসিন খাই, তারপরে সুস্থ হয়ে যাই। এরপর বিয়ের ৬ মাস আমার স্বামীর সাথে আমি খুব হাসি খুশি, অনেক সুন্দর কাটছিল। আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়ি দেবর সবাই আমাকে অনেক ভালোবাসে। বিয়ের ৬টা মাস কিভাবে যে আনন্দ খুশিতে কেটে গেল সেটা বলতে পারি না। বিয়ের ৬ মাস পরে আমার স্বামী যখন বিদেশ চলে গেল, অনেক কান্নাকাটি করে তাকে বিদায় দিলাম। এর মধ্যেই হঠাৎ করে আবার একদিন আমার পিরিয়ড শুরু হয়। ব্লিডিং এত বেশি, কোনোভাবেই ব্লাড থামছে না। তো এই জন্য আমি আমার বাবার বাসায় আম্মুকে ফোন দেই। আম্মুকে ফোন দেওয়ার পরে আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখনই আমাদের বাসায় চলে আসো। আমি আমার শাশুড়িকে বললাম অনেক দিন তো হলো, এখন একটু কিছুদিনের জন্য বাবার বাসায় চলে যাই। শাশুড়িও অমত করলো না, বললো আচ্ছা ঠিক আছে, কিছুদিন বেরিয়ে আসো। কাউকে কিছু জানালাম না শ্বশুরবাড়িতে। বাবার বাসায় এসে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাই। প্রথমে নর্মাল একটা ডাক্তারের কাছেই যাই। সেখানে সে আমার সিমটম দেখে, বিভিন্ন ধরনের টেস্ট দেখে বললো আপনার অবস্থা তো বেশি ভালো মনে হচ্ছে না, আপনি বড় কোনো ডাক্তার দেখান। তারপরে আমার আম্মু বেশি ওয়েট করলো না, পরের দিনে আমাকে নিয়ে ঢাকা মহাকালী ক্যান্সার হসপিটাল সেখানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলল যে অনেক দেরি করে ফেলেছেন, আরও কিছুদিন আগে আসলে হয়তো আপনার জরায়ুটা বাঁচাতে পারতাম। এখন ক্যান্সার ভিতরে অনেকটাই ছড়িয়ে গিয়েছে। আপনার জরায়ুতে অনেক বড় একটা টিউমার হয়েছে এবং তার আশেপাশে আরও অনেক ছোট ছোট টিউমার হয়েছে। কোনোভাবেই আপনার জরায়ুটা আর বাঁচানো যাবে না, অপারেশন করে কেটে ফেলতে হবে। আমি প্রথম অনেক ভেঙে পড়েছিলাম, কিন্তু কি করব, ফ্যামিলির সবাই, বাবা মা ভাই ভাবি সবাই আমাকে বোঝালো জীবনের চেয়ে বড় কিছুই না, তোর জীবন বাঁচানো ফরজ। তাই বাধ্য হয়ে অপারেশনটাকে করে ফেলতেই হলো। অপারেশন করার পরে আমার স্বামীর সাথে আমার যোগাযোগ হলো না কিছুদিন। জিজ্ঞাসা করলে বলতাম অনেক জ্বর, কথা বলতে পারছি না। তারপরে আমার স্বামী যখন শুনলো আমার জ্বর, আমাকে 20,000 টাকা পাঠিয়ে দিল। বললো তুমি ভালো মন্দ কিনে খাও আর ডাক্তার দেখাও। আমি বললাম শুধু জ্বরই তো, এত টাকা পাঠিয়েছো কেন? সে বললো সমস্যা নেই, তুমি তোমার ইচ্ছা মতো খাও দাও আর ঘুরো ফিরো। বাসার সবাই বলছিল যে আমার স্বামীকে সব কিছু খুলে বলতে, কিন্তু আমি বলতে পারিনি ভয়ে, তাকে হারানোর ভয়ে। তাকে অনেক ভালোবাসি। সে যদি আমার এই কথা শোনে যে আমার এখন জরায়ুটা কেটে ফেলেছে, আমার এখন বর্তমানে এই পরিস্থিতি, তাহলে সে যদি আমাকে আর ভালো না বাসে, সে যদি আমাকে ছেড়ে দেয়, তাকে হারানোর ভয়ে আমি তাকে কিচ্ছু বলতে পারিনি। এভাবেই অসুস্থ শরীরে 2-1 মাস কেটে যাচ্ছিল। আমার স্বামীর সাথেও ফোনে খুব ভালোই কথা হচ্ছিল। তাকে সবসময় বলতাম তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোনো পরিস্থিতিতে? সে বলতো না, আমি তোমাকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাব না। তার এই কথা শুনে আমি শুধু এপাশে, ফোনের এপাশে বসে কাঁদতাম আর ভাবতাম জানি না আল্লাহ আমার কপালে কেমন বিধান লিখেছে। আমি প্রায় সুস্থ হতে হতে আরও 3 মাস কেটে গেল। একদিন আমার শাশুড়ি আসলো আমাদের বাড়িতে আমাকে নিতে। বললো আর কতদিন বেড়াবে বাপের বাড়িতে, এবার চলো কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে থাকবে। তখনও আমার মেডিসিন চলছিল। আমি আমার শাশুড়ির সাথে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। খুব ভালোভাবেই সব কিছু চলছিল। তাদের থেকে লুকিয়ে লুকিয়ে আমি ওষুধ খাচ্ছিলাম, যাতে তারা বুঝতে না পারে যে আমি অসুস্থ। আমার শুধু সারাক্ষণ মনে একটা ভয় আমাকে কামড়ে কামড়ে দুমড়ে দুমড়ে আমাকে শেষ করে দিচ্ছিল। কখন জানি আমি আমার স্বামীকে হারিয়ে ফেলি। অবশেষে সেই ক্ষণ চলেই আসলো। এক রাতে ফোনে আমি আমার স্বামীকে বলেই ফেললাম যে আসলে আমার জরায়ু কেটে ফেলতে হয়েছে, আমি অনেক অসুস্থ ছিলাম, আমি আর কখনো মা হতে পারবো না। আমার কথা শুনেই আমার স্বামী ফোন কেটে দিল। আমি তাকে অনেক ফোন দিয়েছিলাম, সে আমার ফোন উঠায়নি। আমি তাকে অনেক SMS করেছি, সে আমার কোনো SMS এর রিপ্লাইও দেয়নি। আমি আমার বাবার বাড়িতে আবার চলে আসলাম। চলে আসার কিছুদিন পরেই আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমাদের বাড়িতে আসলো। আমার শাশুড়ি আমাকে অনেক বুঝালো যে দেখো মা, তোমাকে আমার ছেলে ভালোবাসে, সব কিছুই ঠিক আছে, তোমাকে আমরাও ভালোবাসি, তাও ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে আমার ছেলেরও তো একটা জীবন, ওরও তো সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, ওরও তো বাবা হওয়ার অধিকার আছে, ও তো ওর বংশ, ওর সব কিছু ওর সন্তানের উপর নির্ভর করবে। তাই তুমি কিছু মনে করো না, তুমি যদি এভাবে থাকতে চাও তাহলে তোমার বাবার বাড়িতে থাকো, মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো। আমার ছেলে তোমাকে ডিভোর্স দিবে না, কিন্তু আমরা ওকে আবার বিয়ে করাবো, তুমি এর অনুমতি দাও। আমি বললাম ঠিক আছে, আপনাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনারা আপনাদের ছেলের জন্য যেটা ভালো হয় সেটাই করেন। এরপরে আমি তাদের সামনে থেকে চলে আসলাম। যেখানে ভালোবাসা নেই সেখানে আর বলেই কি হবে বলেন। এরপরে শুনেছি আজকে প্রায় 6-7 মাস হলো সে বিয়ে করেছে, সে অনেক ভালো আছে। আজকের এই ঘটনাটা এক আপুর জীবন থেকে নেয়া। কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনারা পরিস্থিতি মানাতে শিখুন।